ছেলে বুঝলে হবে আমার ধ্বংস করার জন্য আমার পেছন লেগে আছে। ওরে অবশ্য জায়গা রেখে নে উত্তিকালি ছাগলটা আমার ক্ষয় হয়ে যাবে, বগানো দিতে হবে, নয়তো হবে না। ধান লাগালাম, ভুট্টা লাগালাম, সবকিছু করছি ছেলে পিলের জন্য। ছেলে পিলেকে বলছো নাকি? ওরা মনে করছে মনে হয় আমি মনে হয় আমার নিজের জন্যই করছি। আমার ছেলে পিলে তো ধ্বংসের পথে ফেলার জন্য আমার লেগেছে। আমার 3টা ছেলে রয়েছে, 3টা ছেলে। আমার একটা ছেলে আমার পক্ষে আছে, বাপের মায়েরটা বলছে। আর 2টা ছেলে কোন রকম আমার মানে মরবার বুঝলোই না। সারাদিন বলে আবার বিয়ে দাও, আবার বিয়ে দাও। বিয়ে দিলে যে কত টাকা আমার খরচা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওরা পাগল, ওরা তো বুঝবে না। এইভাবে চলা যাবে না। বাড়ি পর্যন্ত যায় টুকটাক করে দিই। দাঁড়াও সুলতান ভাই, সুলতান ভাই তো তোমার বগলে স্যান্ডেল কেন? হ্যাঁ, এই 5 বছর স্যান্ডেলটা চালাচ্ছি। মনে করে 2 বছর চালাবো। এই রাস্তার মাঝে ক্ষয় হয়ে যায় তো পাই দিইনি, কাছে কাছে রাগি সবসময় জোর নেই। আর এটা কিনেছি, এও 7 বছর হয়ে গেল, আর 4 বছর হলেই হবে। তখন সব ঠিকই আছে, খালি যান ভাই। ইটকে দেখি সেরকম হার কিটো দেখিনি। স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে বিলে স্যান্ডেল বগলের তলায় নিয়েছি। সেই যে ফিরে আমার কথা কোন রকম নিল না, কথা আমার শুনলো না। আমার ধ্বংস করার জন্য লেগেছে। ছেলে পিলের জন্য আমি এত খাটাখাটনি করছি, আসে ছেলে পিলে আমার ভুল বলছে রে। আমার বইটাই ভালো, আমার বড় ছেলে আমার পক্ষে সবসময়, আর আমার 2টা ছেলে হয়েছে আমার বিরোধী চলে সবসময়। আমার কথা একদমই নেয় না। এবার পল্টু, হ্যাঁ বা কে হলো? তোর আর 2 ভাই কই? ওরা যে আমার ধ্বংসের পথে লেগেছে রে। ওরা তো আমার তো নিঃস্ব করে ফেলবে, আমার সয় সম্পত্তি সব শেষ করে ফেলবে। ওরা 2 ভাই, ওরা যে আমার ধ্বংস করে ফেললো রে। বাপ এদিকে আয়। তুমি জানো না ওদের কি কাজ? বাজারে যাবো, ঝোলাটা নিয়ে আয় যা। আচ্ছা দেখছি। আব্বা এটা নাও, ভালো তরকারি নাই বাবা রাত্রি। আর পাগল ছেলে, ভালো তরকারি তো নিয়ে আনি তোদের জন্য। তরকারি নিয়ে আনি, যা ঘরে যা বাসকা। আমার দুঃখ বুঝলো না ছেলে পিলে, ওদের জন্য বিয়ে পয়সা করিনি। ছেলে পিলেকে বুঝলো না। 3টা ছেলে পিলে হয়ে ওর মা মরে গিয়েছে, তবে আমি বিয়ে করিনি। আর এখন ওরা আমার হয় সম্পত্তি নষ্ট করার জন্য ওরা আমার পেছনে লেগে গেছে। বাজারটা করিয়ে নিয়ে আনি। ওরে সর্বনাশ, বাজারে এত দাম। আমার মতন মানুষের তো একদম বাজারে কোনো জিনিসে শান্তি নেই। 1 প্লেট মুড়ি কিনেছি, সেই মুড়ির দাম নিল মাত্র 5 টাকা। আর মাত্র 5 টাকা রয়েছে, আমার সব শেষ। সে 5 টাকা থুয়ে 1 টাকা তো ছিল আমার কাছে, সেই টাকাটা আসতো না, হারিয়ে মারিয়ে গেল তো বুঝতেও পারছিনি। টাকা আমার হারিয়ে গিয়েছে, আমার তো মাথায় আগুন। টাকা আমার হারিয়ে গিয়েছে। বললাম মানে হারাই আমার টাকা, বললাম আমার টাকা কই? ওরে আল্লাহ, আমার একটা সম্পদ নষ্ট হয়ে গেল রে। আমার 1 টাকা হারিয়ে গিয়েছে রে। ছায়ের মধ্যে পড়ে থাকে আল্লাহ, আর পুড়ে আমরা ছাই হয়ে গেছে রে। আমি এই পথ দিয়ে গেলাম, কি একটা কাজ হয়ে গেল রে। আরে কি একটা ক্ষতি আমার গো। আরে কি হরে কোথায় হারালাম আমার টাকা? আমার 1 টাকা গো, 1 টাকার আমার 4 মণ চাল হবে। দেখা কি আমার কাছে উড়িয়ে যে পানির মধ্যে পড়লো না তো আমার মহা যন্ত্রণা। কোনে হারাইলো আমার 1 টাকা রে আল্লাহ। চাচা ওর মধ্যে কি করছো? ও মাছ ধরছো মনে হয় না? আচ্ছা বাবু ধরো, সমস্যা নেই, ধরো। আর বাপু কথা চোখ বুঝ লাগছে, আমার 1 টাকা হারিয়ে গেছে, সম্পদ। আমার সম্পদ হারিয়ে গেছে বাবু, তুমি বুঝতে পারছো না? সম্পদ হারিয়ে গেছে, আমি খুঁজছি, আমার জ্বালায় আমি বাঁচছি নি। তা চাচা
ক টাকা? আর ওহ মাথায় আগুন আমার, 1 টাকা হারিয়ে গিয়েছে। পাহাড় পরিমাণ দিন আমার সম্পদ নষ্ট হয়ে গেল। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, তু বলে তোমার 1 টাকা হারিয়ে আসবে তুমি আরাম খুঁজছো, 2 টাকা হারাইলে তো তুমি সেই সেকেন্ড চলে যাই। ওরে বাপু, তোর সাথে বেশি বকার আমার সময় নেই। আমার 1 টাকা হারিয়ে গিয়েছে, মাথায় আগুন আমার। যেমন পোল্ট্রিটা খাবার দিকে বাপ পিজ্জা মানে হারাইলো আমার টাকা রে। আরে আমার মাথায় আগুন পড়েছে রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার পোল্ট্রি আমি দিয়ে পাঠাচ্ছি, দাঁড়াও। শালার পাগল দেখিস, এরম পাগল দেখিনি তো। 1 টাকার জন্য আরাম করছে। ওরে বাবা বাবা, দাঁড়ান যাবে না। ওই 1 টাকার জন্য যদি ছেলের না ডাকি আমি, তাহলে আমার নামে কেস করে দিতে পারি। যাই ছেলে ডেকে নিয়ে আসে। এই পল্টু, ওখানে দাঁড়া। তোর বাপ দেখলাম ওই বিলির ধারে টাকা খুঁজছে। তোর বাপের নাকি 1 টাকা হারিয়ে গিয়েছে। কি বুঝলে ভাই তুমি? আমার বাবাটা 1 টাকা হারিয়ে গিয়েছে, তাড়াতাড়ি রাখতে হবে আমার। শিগগির যাও ওই বিলির ধারে। আমার বাপের সম্পদ মনে হয় সব শেষ। আল্লাহ, আমার বাপ কি করলো? 1 টাকা হারিয়ে ফেলাইলো। আল্লাহ, আব্বা ক টাকা হারিয়ে আস গো? 1 আনা না 4 আনা? আব্বা ক টাকা হারিয়ে আছে? ও মধু, সে কথা আর বলিস নি মধু। আমি বাজারে গেলাম মধু, 1 টাকা হারিয়ে গেছে। তাদের খোঁজ বাপ, খোঁজ খোঁজ খোঁজ। 1 টাকা হারিয়ে গেছে, আমার সম্পদ সব শেষ বাপ। ও আব্বা গো, কি হলো? আমাদের সম্পদ মনে হয় সব শেষ। কত খোঁজা কত দাদা 1 টাকা হারিয়ে গেছে মধু। কোন নিশে আব্বা? টাকা মারা থেকে না নেই আব্বা। কোনে হারাইলো। আব্বা তোমার কেন নেই, টাকা পাওয়া যাবে না। চলো বাড়ি বান্ধব, সেখানে জাহান নামে যাবো। চলো আব্বা, তুমি চলো। 1 টাকা তো বাজারে প্যাকেট দে আব্বা, বাজারে প্যাকেট দে। আছে মধু কেনা। চলো কিন্তু 1 টাকা যেখানে যাই যা। চলো আব্বা, ওই টাকা মন করো আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ চলো। এই তুই কি বললে? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে মানে? আমি প্রয়োজন হলে আমার 2টা ছেলে আছে, ওই 2টা ছেলে এনে পানি সাইড পর, তাও ভালো। তা আমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করার লোক আমি নাই। যাবার হয়ে চলো আব্বা। আমার সেই 2 ছেলে কানে ও ঘুরতে বেড়াচ্ছে মনে হয়। লুকমানা সুকমান কানে। ছোট ভাই, মেজো ভাই, সর্বনাশ হয়ে গিয়েছে আমার আব্বার। কি হইলো কি হইলো? এই 1 টাকা হারিয়ে গিয়েছে। ছোট ছেলে ভালো, শুধু রাত্রে একটু কথাটা বললো কি 1 টাকা হারিয়ে গিয়েছে? হ্যাঁ মধু, তোদের খেয়ে মেয়ে আমি কিছু জিনিস নিয়ে আনিছি। খেয়ে মেয়ে ওই টাকাটা খোঁজাইতে হবে। আমার 1 টাকা 2 টাকা আমার তো সম্পদ হারিয়ে গেছে। তোরা তো বুঝবি নি, তোরা তো আমার সব সম্পদ নষ্ট করার জন্যই করিস। তোরা 2 ভাই, তুই সহজে আমার দুঃখটা বুঝিস নি। থাক থাক আব্বা থাক। এই সরে খা, ভাত খা। মেজে ভাই, আব্বাসের ছোট লোকের অভ্যাস গেল না। 1 টাকা হারিয়ে গিয়েছে, সেটা আবার আমাদের খাইনি, খোঁজ দিয়ে নিয়ে যাবে। এই বকিস নি, এবার খাইতেও দেবে না। চ তাড়াতাড়ি। হ্যাঁ ঠিকই বলিস তুমি। বাপ, বাজারের জিনিসের দাম কেনার মতন নেই। সাইডে মরি মরি খেয়ে নে, নিয়ে পরে খেতে যায় খাবে। আরে তোর জন্য মাছ কিনেছি, এই মাছ শুকনো করে খাবে। এবার পল্টু লাঠিটা নিয়ে আনো, লাঠিটা নিয়ে আনো, লাঠিটা যাও যাও। একটাই হ্যাঁ ভাই রাখো। নাও আব্বা, লাঠিকে যাবে। এই 3 সপ্তাহ আগে মাছ কিনেছি। এই মাছ যদি একটা মাছ খাইছি, একদম সেরে হইব। শোক আর মুড়ি খা। আমাকে যাও আব্বা, খাই। তোর কি আমার সম্পদ নষ্ট করবো নাকি? হ্যাঁ, এই 3 সপ্তাহ আগে কিনেছি মাছ। এই মাছ শোক আর মুড়ি খা। আমরা তাই বলছি, 3 সপ্তাহ বলে ভুল হবে। এখন 5 সপ্তাহ আগে মাছটা তুমি কিনে নিয়েছো, ভুলেই রেখেছো। এই বাসনা খুব কিনে ভাল লাগে? বলো বাসনা কি আর ভাল লাগে আব্বা? তোরা তো কিছু মনে করছি, কাজ হয়ে তো খাতে হয় না। আমি এনে দিই চারটে, তাই খাও। এই মাছটা কিনতে কয়টা খরচা জানিস? মেলা টাকা খরচা হয়েছে। আর এই মাছ ছিল শুকবে, তোরা মুড়ি খাবি। একটা করে কামড় মারবে না, একদম বলে লাঠিতে গেছ তো একদম ধরলে বলে। যাহাই হোক, আজ আমি এক কর মেরেই দম নেব। তুই ও কথা বলিস না। যাহাই হোক, আমি আজ এক কর মায়ের বই সেভাবেই হোক।
মাছটা ঠিকই ছিল রে এ কাজ করেন নাকি না এ কামানটা মার নাকি না আব্বা আমি মারিনি মারিছে এই দেখ আব্বা মাছ খালি গান দেয় আব্বা তুমিও 300 আব্বা মেরি ভালো তাই বলে আব্বা তুমি কি কইলে ছোট ভাই আব্বা ওয়াল্লাহ আমি ও ছাব্বির ও আব্বা তোমার ছোট ভাই মেরে ফেললে হে কথা খাবে নি আমার ভাগ একটা বেঁচে গেল তোরা তো ভাগ পাও সমস্যা কিসির ভাই আমাদের তো বেরিয়ে ফেলতে পারে আব্বা তাতে চ পালাই কেন তোর পয়সা